ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নদিয়ার শান্তিপুরের বাগাছড়া বেলেডাঙ্গা মোড়ের কাছে একটি রেলগেটবিহীন রেল লাইন রয়েছে, অর্থাৎ সেই রেল লাইন দিয়ে শান্তিপুর থেকে কৃষ্ণনগর ট্রেন চলাচল করে। আজ সেখানে ট্র্যাকের কাজ হচ্ছিল, সেখানে একটি ইঞ্জিন সেখানে আসে, কিন্তু রেল লাইন না থাকার কারণে সেখান দিয়ে একটি 4 চাকা গাড়ি যখন সেখানে পাস হচ্ছিল তখনই কিন্তু ধাক্কা লাগে এই ইঞ্জিনের সঙ্গে এবং রীতিমতো অনেকটা ছেঁচড়ে নিয়ে যাওয়া হয় এই 4 চাকা গাড়িটিকে। এবং এই ঘটনায় 3 জন আহত হয়েছে বলে এলাকাবাসী সূত্রে খবর এবং রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এবং ঘটনাস্থলে কিন্তু পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশ যায় এবং গাড়িটি দুমড়ে মুচড়ে যায় বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং এখানকার এলাকাবাসীর একাধিক দাবি ছিল যে এখানে একটি রেলগেট করা হোক, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা যাতে যাতায়াত করার, সেক্ষেত্রে উদাসীন ছিল রেল প্রশাসন বা রেল দপ্তর। আর ঠিক সেই কারণেই আজকে আবার এই ভয়াবহ পথ দুর্ঘটনা বা এই রেল দুর্ঘটনার ঘটনা ঘটে। এবং সবথেকে বড় বিষয়, বড় জোরে প্রাণে বেঁচেছেন, কারণ 3 জন আহত হয়েছেন, কারণ তাদের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীরা ক্ষোভও ছড়িয়ে দিয়েছেন। তবে এই ঘটনাতে পুরোপুরি এখন রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। তাদের দাবি অবিলম্বে এখানে রেলগেট তৈরি করা হোক। মানে এখানে রেলের কাজ হচ্ছে, এবার এই গাড়িটা ওই পার থেকে এবার আসছিল, আর ইঞ্জিনের কাজ হচ্ছে, এসে গাড়িতে ধাক্কা মারে, এই গাড়িটা টেনে নিয়ে যায়। টাটার সময় ওইটা মারুতি গাড়ি, ট্রেনটা হর্ন দিচ্ছিল ইঞ্জিনটা, তো গাড়িটা যখন আসছিল ওদের কাজ বন্ধ করা ছিল, তো দূর থেকে আমরা সাউন্ড দিই যে দাঁড়িয়ে যাওয়ার জন্য, তো ওনারা খেয়াল না করাতে এসে ট্রেনটা ধাক্কা মারে। আচ্ছা, কে মানে কজন ছিল এই গাড়িতে? 3 জন ছিল। 3 জন ছিল। কি অবস্থা তাদের? বাসে একজন বসেছিল, তার অতটা লাগেনি, পিছনে যে ছিল তারও লাগেনি, সামনে যে ড্রাইভারটা ছিল তার একটু লেগেছে। আচ্ছা, তারা এখন কোথায়? তারা সব হসপিটালে নিয়ে গেছে। তাহলে কি অল্পের জন্য রক্ষা পেলো? অল্পের জন্য রক্ষা পেয়েছে, গাড়িটা আটকে গেছিলো বলে রক্ষা পেয়ে গেছে। এই যে রেল গেট না থাকার জন্য কি এই সমস্যাগুলো হচ্ছে? হ্যাঁ, অবশ্যই রেলগেট না থাকার জন্য তো এই সমস্যাগুলো তো হবে। আপনারা জানেন এর আগে কিন্তু অনেক বড় ঘটনা ঘটেছিল, তারপর থেকে কি রেল কর্তৃপক্ষ শিক্ষা নেয়নি এখনো? না, এখানে এখনো কোনো রকম ইয়ে দেয়নি। একবার মাপজোক হয়েছে গেটের জন্য, তারপর আর